ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবর্তী অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির প্রস্তুতি করছো, ইয়েস, তোমরা প্রস্তুতি তোমাদের খুব বাড়িয়ে নাও, তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা এবং তোমাদের একটি ইম্পর্টেন্ট টপিক যেটা লেটার, ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার, যেখান থেকে তোমাদের 25 মার্ক থাকবে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, যেটা ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি পরীক্ষার মধ্যে। এই টপিক থেকে কি ধরনের তোমাদের লেটার রাইটিং আসতে পারে, কিভাবে তোমরা আনসার করবে, যদি তোমাদের হুবহু কমনও না পড়ে তাহলে কিভাবে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও তোমরা যারা ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির পরীক্ষা দিতে যাচ্ছ। গতকালকে 28শে জুন ত্রিপুরা হাইকোর্ট, যেটা ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পরীক্ষা গিয়েছে, তোমরা সকলেই জানো, এবং একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা কিছু বলে দিয়েছিলাম। এটার ফুল রিভিউ ভিডিও আমরা নিয়ে আসতে পারিনি, কেন এটার কোশ্চেন পেপার আমরা কালেক্ট করতে পারিনি, কেন হাইকোর্টের প্রত্যেকটি পরীক্ষারই কোশ্চেন পেপার দেওয়া হয় না। স্টুডেন্টদের থেকে কথা বলে যেটুকু আমরা ফিডব্যাক পেয়েছি, সব স্টুডেন্টরা ফুল তো বলতে পারে না, কিছু কিছু বলেছে। তো এই পরীক্ষাটা যদি তোমরা আমাদেরকে জিজ্ঞেস করো কেমন হয়েছে, পরীক্ষাটা তোমরা ধরতে পারো ওভারঅল মডারেট হয়েছে। ঠিক আছে, ওভারঅল মডারেট হয়েছে, ইজি বলা যাবে না এবং টোটালি টাফ হয়েছে এটাও বলা যাবে না। কিছু কিছু সাবজেক্ট যেমন ইংলিশ, ম্যাথ একটু টাফ লেভেল হয়েছে, বাকি সাবজেক্টগুলো কিন্তু মডারেট হয়েছে। এবং আমরা যে নোটস প্রোভাইড করেছি একদম ভালো একটা কমন, মানে এখান থেকে পড়েছে, তোমরা স্টুডেন্টরা ফিডব্যাক দিয়েছো, জানিয়েছো ভালো একটা কমন পড়েছে। বাট ম্যাথ, ইংলিশটা একটু টাফ হয়েছে, স্টুডেন্টরা ঠিকঠাক যেটুকু এক্সপেকটেশন ছিল এতটুকু আনসার করতে পারেনি। যাই হোক, এলডিসির এক্সাম একটু টাফ হবে, সেটা আগেই আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম। এখন কথা হলো হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সামটা কেমন হবে। দেখো, হাইকোর্ট গ্রুপ ডি পিওনের এক্সামটা একদম ইজি হবে, এটা ধরে রাখো, একদম ইজি হবে। বাট কম্পিটিশান অনেক, কেন স্টুডেন্ট হিউজ, 8,000 প্লাস ছিল এলডিসিতে। সুতরাং হাইকোর্ট গ্রুপ ডির, যেটা ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডি, যেখানে 69টা পোস্টের জন্য এখানে অ্যাপ্রক্সিমেট ক্যান্ডিডেট কত তো আমাদের জানা নেই, তবে আমাদের আইডিয়া অনুসারে আমরা বলছি প্রায় তো 15,000 প্লাস হবে ক্যান্ডিডেট, 15,000 প্লাস ক্যান্ডিডেট হবে। পোস্ট হলো শুধুমাত্র 69টা পোস্ট। সুতরাং তোমাদের প্রিপারেশান কেমনটা করতে হবে সেটা তোমরা নিজেই মেপে নাও। আমরা দায়িত্ব নিয়ে বলছি, হাইকোর্ট গ্রুপ ডির এক্সাম ইজি হবে এবং তোমরা ভালো আনসার করতে পারবে, ভালো তোমরা কমন পাবে, ভালো আনসার করতে পারবে, এটুকু আমাদের বিশ্বাস। এলডিসি স্টুডেন্টরাও ভালো আনসার করেছে, ভালো কমন পড়েছে যেটুকু আমরা প্রত্যাশা করেছি এতটুকু কিন্তু স্টুডেন্টরা আনসার করতে পারেনি, কেন কোশ্চেনটা অনেকটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেমভাবে গতকালকে ধর্মনগর ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা হয়েছে, যেটা আমরা প্রত্যাশা করেছি, প্রত্যাশা অনুসারে কিন্তু হয়নি। কেন হয়নি? ওইখানে কিন্তু আউট অফ সিলেবাস অনেক টপিক ঢুকানো হয়েছে, ম্যাথ টোটালি নেই, অ্যারিথমেটিক্স এখানের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আউট অফ সিলেবাস অনেকটা রয়েছে, তবে হ্যাঁ, স্টুডেন্টরা যেটুকু আমাদের স্টুডেন্টরা আনসার করে দিয়ে এসেছে, আরামসে ওরা ইন্টারভিউতে ডাক পেয়ে যাবে, এতটুকু আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, বা স্টুডেন্টরা যেটুকু ফিডব্যাক জানিয়েছে। ঠিক আছে, যাই হোক, এখন কথা হলো ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির পরীক্ষাটা কবে নাগাদ হচ্ছে। দেখো, এই জাস্ট কিছুদিনের মধ্যে তোমরা এক্সাম ডেট পেয়ে যাবে, কিছুদিনের মধ্যে, জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যেই বা 10-12 তারিখের মধ্যে তোমরা এক্সাম ডেটটা পেয়ে যাবে, হাইকোর্ট গ্রুপ ডির এক্সামের ডেট। এক্সাম আগস্ট মাসে এক্সাম হওয়ার একদম ম্যাক্সিমাম পসিবিলিটি, আগস্ট মাসে এক্সাম হওয়ার ম্যাক্সিমাম পসিবিলিটি, এই অনুসারে তোমরা তোমাদের প্রিপারেশনটা করে যাও। ঠিক আছে, চলো, একটি গুরুত্বপূর্ণ টপিক 25 মার্কের জন্য। এই টপিক থেকে তোমরা আগে যারা আমাদের থেকে নোট নিয়েছিলে, তোমাদেরকে আমরা সেই টপিকটা প্রোভাইড করেছিলাম না, ঠিক না? সুতরাং আমাদের কাছে হয়ে গেছে, পরবর্তী সময় আমরা অনেককে দিয়ে দিয়েছি। যারা জানোনি যে লেটার রাইটিং আমাদের থেকে যারা নোট নিয়েছো এই ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ ডির জন্য, তোমরা আমাদের একটু হোয়াটসঅ্যাপ নাম্বার আবার মেসেজ করো, তোমাদেরকে আমরা লেটার রাইটিং সম্পূর্ণ আমরা কমপ্লিট করেছি, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, বাংলা ইংলিশ দুটা ভার্সনই কমপ্লিট করেছি, তোমাদেরকে আমরা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, তোমরা টেলিগ্রামে মেসেজ করো যেখানে আমাদের থেকে নোট নিয়েছো। ঠিক আছে, আর যারা শুধুমাত্র লেটার রাইটিংয়ের পার্টটা নিতে চাও আলাদা করে, আগে কোনো নোট নাওনি, তোমরাও নিতে পারবে, মিনিমাম একটা পেমেন্ট রেখেছি আমরা, ওই পেমেন্ট করে তোমরা নিতে পারবে। ঠিক আছে, মনে রাখবে, বাংলা এবং ইংলিশ দুটা ভার্সনই কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে, বাংলা এবং ইংলিশ দুটা ভার্সন, পরীক্ষাও কিন্তু তোমাদের বাংলা ইংলিশ দুটা ভার্সনই হবে, কোনো ডাউট রাখবে না, বেঙ্গলি এবং ইংলিশ গ্রুপ ডির দুটা ভার্সনই হবে, এলডিসি ইংলিশে হয়। ঠিক আছে, আর লেটার রাইটিংও তোমাদের বাংলা এবং ইংলিশ দুটা ভার্সনই থাকবে। কী কী লেটার রাইটিং থাকবে দেখে নাও। লেটার রাইটিং তোমাদের সাধারণত
ফর্মাল এবং ইনফর্মাল লেটার থাকবে। দেখো লেটার রাইটিং দু টাইপেরই হয়ে থাকে, যেটা ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার। ঠিক আছে, ফর্মাল লেটার বলতে যেটা অফিসিয়ালি লেটার, অফিসিয়ালি যেখানে এর মধ্যে কমপ্লেন হতে পারে, অ্যাপ্লিকেশন হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, এগুলো ফর্মাল লেটারের মধ্যে পড়বে। এবং ইনফর্মাল লেটার বলতে যে কোনো আনুষ্ঠানিক, ঠিক আছে না, বন্ধুকে চিঠি লেখা, বাবাকে চিঠি করা, পরিবারের কাউকে চিঠি লেখা, ব্যক্তিগত চিঠি লেখা, এগুলো হলো ইনফর্মাল লেটার। ঠিক না, আগে আমরা ডিটেলস ক্লাস করিয়েছি। যাই হোক, ইনফর্মাল এবং ফর্মাল লেটারের লেখার কিছু কৌশল রয়েছে। ঠিক আছে, এই কৌশলগুলো তোমাকে অবশ্যই অবলম্বন করতে হবে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার লিখতে গেলে। যদি তুমি ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার তোমার হুবহু কমন না পড়ে, তারপরেও কিন্তু তোমার একটা লেটারের মধ্যে যদি 10 মার্ক থাকে, তুমি কিন্তু 4 থেকে 5 নাম্বার অনায়াসে উঠাতে পারবে। যদি স্ট্রাকচারগুলো তুমি ঠিক রাখো, 4 থেকে 5 নাম্বার তুমি অনায়াসে উঠাতে পারবে। মাঝখানে যে কোনো একটু নিজের ভাষা দিয়ে একটু সুন্দরভাবে লিখে দিলে, বাকি উপর নিচে যদি ঠিক থাকে, তুমি আরামসে 4 থেকে 5 নাম্বার উঠাতে পারবে। আর যদি তোমার হুবহু কমন পড়ে যায়, তাহলে তুমি 7 থেকে 8 নাম্বার তো একদম আরামসে উঠাতে পারবে 10-এর মধ্যে। ঠিক আছে, চলো, এখানে কিছু রুলস রেগুলেশন রয়েছে, এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে। এবং আচ্ছা, এবং তোমাদের কিছু আমি যেটা আমরা রেডি করেছি, অনেকগুলো রেডি করেছি যে টপিক থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে, যে টপিক থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে, বেশ কিছু আমরা ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে আমরা রেডি করেছি। যেমন তোমাদের আমি যে বললাম স্ট্রাকচারের কথা, যেমন দেখো, যে কোনো একটা তুমি ফর্মাল লেটার রাখতে গেলে ডেট তো বসালে, টু দ্য ম্যানেজার, যদি তুমি ম্যানেজারের কাছে লেখো, যেই ম্যানেজার, যে ব্যাংকের হোক, যে কোম্পানির হোক, এখানে নাম লিখবা, কোথায় থেকে, যদি তুমি আগরতলা হও, আগরতলা অমুক জায়গার নাম লিখবে, তারপর সাবজেক্টটা তুমি সুন্দরভাবে লিখবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর কি লিখতে চাও, কি লিভের জন্য না কিসের জন্য, তুমি সব কিছু বসাবে। ম্যাটারনিটি লিভ, প্যাটার্নিটি লিভ, তোমাদের পরীক্ষা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক এটা। ঠিক আছে, ম্যাটারনিটি, প্যাটার্নিটি লিভ, কারণ তুমি চাকরি পাওয়ার পরে তোমার এটার গুরুত্ব তোমার পড়বেই 100%। চাকরি পাওয়ার পরে এই অ্যাপ্লিকেশানটার গুরুত্ব তোমার 100% পড়বেই। যখন তুমি, যারা মেয়েরা মা হবে, ম্যাটারনিটি লিভ তোমার প্রয়োজন পড়বে। যখন ছেলেরা বাপ হবে, তখন তোমাদের ম্যাটারনিটি লিভ লাগবে। সুতরাং এই অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমাদের জন্য 100% প্রয়োজন পড়বে। সুতরাং এই টপিকটা আমরা রেখেছি, এই টপিকটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ঠিক আছে, আচ্ছা, তাহলে তুমি ম্যাটারনিটি লিভ সাবজেক্ট লিখলে, অ্যাপ্লিকেশান ফর ধরো ম্যাটারনিটি লিভ সাবজেক্ট লিখলে, তারপরে রেসপেক্টেড যে তোমার যে বস থাকবে, যদি ম্যাম হয় ম্যাম, স্যার যদি হয় স্যার হবে। ঠিক আছে, বাকি তোমাদের বায়োডাটা সব কিছু লেখে তুমি রিকোয়েস্ট ফরম্যাটে লিখবে, তোমার কবে থেকে লিভের প্রয়োজন সেটা সুন্দরভাবে লিখবে। লেখে তুমি এখানে তোমাদের যে মেডিকেলটা, প্লিজ ফাইন্ড এনক্লোজ দ্য মেডিকেল সার্টিফিকেট, তোমার অবশ্যই মেডিকেল সার্টিফিকেটটা এটা কিন্তু এনক্লোজ করতে হবে। ঠিক আছে, আই রিকোয়েস্টেড ইউ টু অ্যাপিয়ার মাই লিভ অ্যাজ পার মানে কোম্পানি পলিসি, বা তুমি অ্যাজ পার, যদি গভর্নমেন্ট হোক গভর্নমেন্ট রুল, বা যদি তুমি কোনো হাইকোর্টের হয়ে থাকো অ্যাজ পার জুডিশিয়ারি রুল অনুসারে তুমি কিন্তু অ্যাপ্লাই করবে। সঙ্গে কিন্তু তোমার মেডিকেল যে সার্টিফিকেটটা, এটা কিন্তু মাস্ট বি তুমি এনক্লোজ করবে। ঠিক আছে, থ্যাঙ্কিং, তোমার এমপ্লয়ি আইডি যাই কিছু, তোমার অ্যাড্রেস বসাবে, তোমার নাম বসাবে, তোমার অ্যাড্রেস বসাবে, এমপ্লয়ি আইডি বসাবে। ঠিক আছে, এইভাবে অ্যাপ্লিকেশনটা যদি তুমি লেখো, ধরো তুমি অ্যাপ্লিকেশনটা তুমি ঠিকঠাকভাবে লিখতে পারলে না, সাপোজ এই অ্যাপ্লিকেশনটার কথা বলছি না, এটা আসলে তো তোমরা পারবে, আমরা সুন্দরভাবে দিয়ে রেখেছি। যদি তোমার এমন একটা অ্যাপ্লিকেশন তোমার লিখতে তুমি পারলে না, ধরো তুমি উপরের যে মেইন স্ট্রাকচারটা, সাবজেক্ট পর্যন্ত সুন্দরভাবে স্ট্রাকচারটা লিখলে, নিচে স্ট্রাকচারটা লিখলে, তাহলে কিন্তু তোমাকে 3 থেকে 4 নাম্বার দিতে বাধ্য ওরা। ঠিক আছে, এটা মাথায় রাখবে। সেম অ্যাপ্লিকেশান আমরা বাংলায়ও রেখেছি। কোন অ্যাপ্লিকেশানটা তোমার বাংলায় আসবে ইংলিশে আসবে বলা যায় না, বাংলা তো থাকবে ইংলিশও থাকবে। ঠিক আছে, সুতরাং ওইভাবে কিন্তু তুমি বাংলাটাও দেখে যাবে, ইংলিশটাও তুমি দেখে যাবে। ঠিক আছে, চলো, এই ফর্মাল লেটার, তারপরে ইনফর্মাল লেটার, আমরা অনেকগুলো ফর্মাল লেটার দিয়ে রেখেছি, অনেকগুলা। ঠিক আছে, আশা করি এখান থেকে একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, যেভাবে ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা, যেগুলো আমাদের মনে হয়েছে যা এইগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে, যেগুলো তোমার সচরাচর তোমাদের লাইফে কাজে আসবে। ঠিক আছে, কাজে আসছে বা আসবে, এই ধরনের লেটারগুলো আমরা ইনক্লুড করেছি। ঠিক আছে, চলো নেক্সট, যদি তুমি দেখো ইনফর্মাল লেটার, দেখো ইনফর্মাল লেটার হলে তোমার এই ফরম্যাটটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে, সেন্টার তুমি যেখান থেকে প্রেরণ করবে, পাঠাবে, সেন্টার অ্যাড্রেস বাকি সব কিছু দেবে। ঠিক আছে, ডেট তুমি এখানে বসাবে। ঠিক আছে, সেলুটেশনটা তুমি এখানে লিখবে, মেইন বডিটা তুমি এখানে লিখবে সুন্দরভাবে। ঠিক আছে, মেইন বডিটা লিখবে, তারপরে তুমি সাবস্ক্রিপশান দেবে, তারপরে তোমার সেন্ডারের
যে সেন্ড করছো তুমি সেন্ডারের অ্যাড্রেস দেবে, ঠিক আছে। এই হলো ইনফর্মাল লেটারের বডি। এবার মাঝখানে তুমি কি লিখেছো, কার কাছে লিখেছো, তোমার বাবার কাছে লিখেছো, ভাইয়ের কাছে লিখেছো, বন্ধুর কাছে লিখেছো, কী লিখেছো, কোন বিষয় লিখেছো, সব কিছু কিন্তু তুমি বডিতে বসাবে। যদি এটা দেখো, এটা যদি তোমার হুবহু কমন নাও পড়ে, তারপরেও তুমি যদি উপরে টাকচার নিচে টাকচারটা যদি বাকি ঠিকঠাকভাবে লেখো, মাঝখানে যাই নিজের মন থেকে বানিয়ে কিছু একটা 2 4 5 10 লাইন লিখে দিলে, তারপরেও 10 নাম্বারের মধ্যে তোমাকে 4 থেকে 6 নাম্বার ওরা দিতে বাধ্য, ঠিক আছে। তো সুতরাং এইভাবে আমি ধরে নিলাম তুমি 25 মার্কের মধ্যে ফর্মাল লেটার এবং ইনফর্মাল লেটার এভাবে থাকতে পারে। ইংলিশ একটি, বেঙ্গলি একটি, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার ইংলিশ প্লাস বেঙ্গলি এভাবে থাকতে পারে, ঠিক আছে। 25কে ওরা মার্ক ডিভাইড করে দেবে। 25-এর মধ্যে যদি তোমার একটা লেটারও তোমার কমন না পড়ে, জাস্ট আমি বলছি তোমাকে, একটা লেটারও যদি তোমার কমন না পড়ে, তুমি যদি ফরম্যাটটা ঠিক রাখো, ফরম্যাটটা যদি ঠিক রাখো, তা হলো 25-এর মধ্যে তুমি 8 থেকে 10 নাম্বার বা 12 নাম্বার তুমি অনায়াসে উঠাতে পারবে। 8 থেকে 12 নাম্বার তুমি অনায়াসে উঠাতে পারবে। কখন, কোন কন্ডিশনে? ধরো তোমার একটা লেটারও তুমি হুবহু কমন পড়লো না, 8 থেকে 12 নাম্বার আমি গ্যারান্টি। আর এটা তো হতে পারে না যে 4-5টা লেটার আসবে, একটা লেটার হুবহু কমন পড়েছে না, এটা তো হতে পারে না। ম্যাক্সিমাম সম্ভাবনা কমন পড়বে। যদি কমন পড়ে, তাহলে 25-এর মধ্যে তুমি অনায়াসে 18 থেকে 20 নাম্বার তুমি উঠাতে পারবে, ঠিক আছে। এর মধ্যে ধরো একটা দুটা কমন পড়লো, তারপরেও তুমি 15 নাম্বার, এনি হাউ তুমি 15 থেকে 17 নাম্বার উঠাতে পারবে, ঠিক আছে। যদি এভাবে তুমি একটু ঠিকঠাকভাবে ফরম্যাটটা দেখে বুঝে করে যাও, নিজে থেকে আরামসে লিখতে পারবে, ঠিক আছে। এভাবে তোমরা দেখবে, হ্যাঁ। এভাবে আমরা কিছু এক্সাম্পল রেখেছি ইনফর্মাল লেটারের, ঠিক আছে। এগুলো তোমরা বাংলা ইংলিশে রেখেছি, হ্যাঁ। চলো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, এতটুকু আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। আর তাছাড়া ডিটেলস আমরা এখানে ডিটেলসও দিয়েছি, বা ডিটেলস ক্লাস আমি আগেও করিয়েছি। আবার এক্সাম ডেট ডিক্লেয়ার হলে তারপর আবারও একটি ডিটেলস আমি সুন্দরভাবে করিয়ে দেবো, কোন রুলস রেগুলেশনগুলো তোমাকে ফলো করতে হবে, কোন কোন টপিকগুলো তোমাকে ফলো করতে হবে, কী মাথায় ধ্যান রেখে তোমাকে লেটারটা লিখতে হবে, এগুলো আবারও আমরা ফিউচারে ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে। এখন তোমাদেরকে এতটুকু বলার ছিল যে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার বাংলা এবং ইংলিশ দুটোটা ভার্সনে কিন্তু তুমি ভালো করে দেখে যাও। আর যারা আমাদের থেকে নোট নিয়েছিলে আগে, তোমরা টেলিগ্রামে মেসেজ করো। মনে রাখবে ডিস্ট্রিক্ট কোডের, এই ডিস্ট্রিক্ট কোডের 2025 সালের যে মে মাসে বের হয়েছিল, এটার জন্য যারা গ্রুপ ডি নোট নিয়েছিলে, তোমরা টেলিগ্রামে মেসেজ করো যে দাদা লেটার রাইটিং, আমি সঙ্গে সঙ্গে সেন্ড করে দেবো, ঠিক আছে। ম্যাক্সিমামকে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। যারা বাকি রয়ে গেছো, এমন অনেকে হয়তো বা রয়ে গেছো, জানো না, ঠিক আছে। চলো, এতটুকু বলার ছিল। আর প্রিপারেশান একটু ভালো করে করো। আমি কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি যে তুমি যদি ঠিকঠাকভাবে করতে পারো, হাইকোর্ট গ্রুপ ডি ভালো একটা পরিমাণে তুমি কমন পাবে, এবং তোমার যে গোল পরীক্ষা পাস করা, তো আরামসে পাস করতে পারবে, ঠিক আছে। ঠিকঠাকভাবে করো। আর আমাদের থেকে যদি নোট নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলছি, ভালো রেসপন্স পাবে। আমাদের লেভেলে আমরা নোটটা ভালো করে দিয়েছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। বিভিন্ন আপডেট সবার আগে তুমি পেয়ে যাবে। ইউটিউবে দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। থ্যাংক ইউ। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।